হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি দেখে হয়তো অনেকজনেরই উপকারে আসবে, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, গল্পটি শুরু করি। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নামটি তার নেহা। বাবা মায়ের একমাত্র সন্তান নেহা। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা লেখাপড়া করাচ্ছেন। মেয়েটি লেখাপড়ায় অনেক ফাস্ট, মেয়েটি অনেকটাই মেধাবী ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে মেয়েটি ভর্তি হয়েছে। নেহা সেখানেও হোস্টেল থেকে লেখাপড়া করছে। মেয়েটি স্বপ্ন দেখত ভালো করে লেখাপড়া করে সে ভালো একটি জব করবে, মা বাবাকে নিয়ে সে ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে মেয়েটি লেখাপড়া করে যাচ্ছে। কয়েক মাস পর কলেজের একটি ছেলে নেহাকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল রাজীব। ভীষণ ভালো ছেলে, তারপরও নেহা রাজীবের প্রপোজ অ্যাকসেপ্ট করে না। নেহা রাজীবকে বলল, তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে আমি পরে ভেবে দেখব। রাজীব বলল, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। এইভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন নিহার ফাইনাল ইয়ারে 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। একদিন নিহার এক বান্ধবীর বিয়ে। সেই বিয়েতে নেহাকে অনেক মিনতি করে যাওয়ার জন্য। অনেক মিনতি করার পর নেহা রাজি হয়। এখন নেহা ভাবছে অনেক বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে গিয়ে সাজগোজ করে যেতে হবে। কিন্তু নেহা টাকা কই পাবে? একদিন রাজীবকে গিয়ে নেহা বলল, আমাকে 1000 টাকা ধার দাও, আমি পরের মাসে দিয়ে দিব। পরে রাজীব নেহাকে 1000 টাকা দিয়ে দেয়। নেহা তার অন্য একটি বান্ধবীকে নিয়ে সে পার্লারে যায়। জীবনের প্রথম সে পার্লারে সাজতে গিয়েছে। আর সেই পার্লারের মেয়েটি ছিল একটি খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে বড়লোক ছেলেদের কাছ থেকে পয়সা নিত। নেহা তার ফাঁদে পড়ে গেল। পার্লারের মেয়েটি নেহাকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান। আর বলল, এখানে সিট খালি নেই, উপরের রুমে সিট খালি রয়েছে। নেহা তার বান্ধবীকে তলে রেখে সে উপরে চলে যায়। উপরের রুমে গিয়ে দেখে 3টি ছেলে সেখানে বসে রয়েছে। 2জন ছেলে নেহার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে, আর একটি ছেলে দরজাটি লাগিয়ে দেয়। তারপর মেয়েটিকে 2জনে ধরে রাখলো আর একজনে দর্শন করলো। একে একে 3জন মিলে মেয়েটিকে অসহায়ের মতন রেপ করলো। অনেকক্ষণ পর পার্লারের মেয়েটিকে তার বান্ধবী বলে, আমার সঙ্গে যে মেয়েটি এসেছিল সে কি চলে গেছে? তখন পার্লারের সেই খারাপ মেয়েটি বলে, সে অনেকক্ষণ আগে চলে গিয়েছে। তারপর নেহার বান্ধবী সেখান থেকে চলে আসে। নেহাকে একে একে 2 দিন রেপ করে আদামরা করে ফেলে। তারপর নেহাকে ছেড়ে দেয়। নেহা হোস্টেলে গিয়ে তার বান্ধবীকে সবকিছু খুলে বলে। তারপর তারা 2জন মিলে পুলিশ স্টেশনে চলে যায়। তারা 2জন পুলিশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পুলিশটি ঘটনাটি সত্য প্রমাণ করার জন্য মেয়েটিকে মেডিকেলে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে সেই দুষ্ট 3জন ছেলে ইনফরমেশন পেয়ে যায়। তারপর তারা 3জন মিলে পুলিশ এবং ডাক্তারকে ঘুষ দেয়। তারপর ডাক্তার এবং পুলিশ ভুল রিপোর্ট বানিয়ে ফেলে এবং মেয়েটিকে একটু সাহায্য করে না। মেয়েটি অনেক কাঁদতে থাকে। 2 দিন পর মেয়েটির খারাপ ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তখন গ্রামের সবাই মেয়েটির বাবা মাকে অপবাদ দেয় আর বলে, মেয়েটিকে পড়াশোনার নাম করে তুমি মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। এরকম খারাপ অপবাদ সহ্য করতে না পেরে মা বাবা 2জনে আত্মহত্যা করে। তখন নেহা খবরটি শুনে বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলে। প্রিয় মা বোনেরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি পার্লারে গিয়ে থাকেন তাহলে পার্লারে একা একা যাবেন না, সঙ্গে আপন কাউকে নিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন।